2023 সালে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আশা ছিল আল হিলালকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে যাবেন নিজের ফুটবল শৈলী দিয়ে, কিন্তু সৌদি পাড়ি জমিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তারকা এই ফুটবলার। আল হিলালে নাম লেখানোর পর থেকেই বেরসিক ইনজুরি পিছু নেয় নেইমারের, যে কারণে 2023 সাল থেকে এখন পর্যন্ত ক্লাবের হয়ে তিনি মাঠে নামতে সক্ষম হন কেবল 7টি ম্যাচে। চলতি মৌসুম শেষে নেইমারের সঙ্গে চুক্তি শেষ হবে আল হিলালের, আর এমন সময় ভেসে এলো নতুন এক গুঞ্জন। সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। দল বদলে বাজারে গুঞ্জন, সৌদি ক্লাবটি চুক্তি নবায়নে আগ্রহী নয় নেইমারের সঙ্গে। চলতি মৌসুম শেষেই আল হিলাল ছেড়ে দিতে পারে তাকে। যদি এমনটাই হয় তাহলে নেইমার নতুন কোনো গন্তব্যে যাচ্ছেন সেটি অনেকটাই নিশ্চিত। এখন প্রশ্ন হলো, নতুন কোন গন্তব্যে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা? ফুটবল পাড়ায় জোর গুঞ্জন নেইমার ফিরে যেতে পারেন তার শৈশবের ক্লাব সান্তোসে। তবে এটিও জোরেশোরেই বলা হচ্ছে যে নেইমার হয়তো ফিরে আসবেন বার্সেলোনায়। এমন গুঞ্জন ওঠার যথেষ্ট কারণও রয়েছে। এর কারণ বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর করা একটি মন্তব্য। সম্প্রতি ফুটবল ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, নেইমার বিশ্বের যে কোনো ক্লাবে খেলার যোগ্য এবং তিনি আবার ফুটবলে ফিরতে পারলেই সবার মুখে হাসি ফুটবে। তবে নেইমার যে বার্সায় ফিরতে পারেন সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ডেকো। টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা সবসময় দূরের ব্যাপার ছিল। সৌদি আরবে যাওয়ার পর থেকেই আমরা জানি তিনি একটি ব্যয়বহুল খেলোয়াড়। বিশেষ করে আর্থিক নিয়মাবলী মেনে চলা এখন বড় বিষয়। ডেকো আরও যোগ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেইমার আবারও ফুটবল খেলতে পারে। তাতে সে নিজে যেমন খুশি হবে তেমনি অন্যদেরও আনন্দ দেবে। আমি জানি না সে এরপর কি করবে, তবে তার সুখটাই সবচেয়ে জরুরি। এদিকে নেইমারের বিকল্প ইতোমধ্যেই খোঁজা শুরু করে দিয়েছে আল হিলাল। গোল.কমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুলের তারকা সালাহ এবং রিয়াল মাদ্রিদের রদ্রিগো আল হিলালের ট্রান্সফার তালিকার শীর্ষে রয়েছেন। সালার বর্তমান চুক্তি 2025 সাল পর্যন্ত থাকলেও তিনি মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে যেতে পারেন। লিভারপুল তাকে ধরে রাখতে চাইলেও ইতোমধ্যেই সালাহ ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে রদ্রিগো বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। তবে দলটির তারকা কিলিয়ান এমবাপ্পের আগমনের পর রদ্রিগোর ট্রান্সফার নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এই মৌসুমে লা লিগায় তার পারফরমেন্স কিছুটা ওঠানামার মধ্যে থাকলেও আল হিলাল তাকে দলে টানার জন্য বড়সড় প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। এখন সময়ই বলে দেবে নেইমার পরবর্তী গন্তব্য সান্তোস নাকি বার্সেলোনা নাকি অন্য কোনো ক্লাব। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।